কি আপনি একটা কম দামি স্মার্টফোন ব্যবহার করছেন যার দাম হতে পারে মাত্র 10,000 টাকার আশেপাশে? আপনি চাচ্ছেন সার্কেল টু সার্চ এই ফিচারটা ব্যবহার করতে, যেগুলো কিনা আমরা এই ধরনের দামি ফ্ল্যাগশিপ ডিভাইসে দেখি? কোনো ব্যাপার না, আপনি চাইলে আপনার যে কোনো অ্যান্ড্রয়েড ডিভাইসেই সার্কেল টু সার্চ ব্যবহার করতে পারবেন। আবার দেখুন এখানে কি চলছে রাইট নাও, ইউটিউব। বাট আমি যদি জাস্ট এই ফোনটাকে একটু শেক করি, এটা অটোমেটিক কাজ করছে। আরও একটা মজার জিনিস দেখুন, এখানে কি রয়েছে পাঁচল কাট আউট। আমি যদি পাঁচল কাট আউটটাতে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু স্ক্রিনশট হয়ে যাচ্ছে, কিংবা পাঁচল কাট আউটে যদি আমি একটু সময় এইভাবে টাচ করে ধরে রাখি তাহলে আমার এই যে ফ্ল্যাশ লাইটটা রয়েছে সেটা কিন্তু অন হয়ে যাচ্ছে। আবার আমি চাইলে জাস্ট টাচ করেই ফ্ল্যাশ লাইটটাকে অফ করে দিতে পারি খুব সহজেই। এরকম ইন্টারেস্টিং অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে আজকের ভিডিওতে। ফাইনালি আমরা আমাদের সেই আগের ফর্মে ফিরে আসতে পারছি আপনাদের রিকোয়েস্টে। আপনারা বলছিলেন ভাই টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এখন আর আসে না কেন? এখন থেকে রেগুলারেই পেতে যাচ্ছেন। রেগুলার মিনস প্রত্যেক দিন না, বাট হ্যাঁ প্রতি মাসেই বেশ কয়েকটা এরকম ভিডিও থাকবে টিপস অ্যান্ড ট্রিক্সের। এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করে রাখুন। আজকে আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং অ্যাপ নিয়ে কথা বলতে যাচ্ছি। টিপস নাম্বার 1, আপনি চাচ্ছেন ইউটিউব থেকে গান শুনতে, নো দেখতে না, শুনতে চাচ্ছেন। তার মানে কি আপনার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া লাগবে যদি কিনা আপনি গানটা স্ক্রিনে প্লে করে না রাখতে চান, আই মিন ব্যাকগ্রাউন্ডে প্লে করতে চান। বাট আপনি তো সেই লোক না যে কিনা প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেবেন, তাহলে কিভাবে শুনবেন? খুব সিম্পল, এই যে যেমনটা দেখছেন আমাদের এই মুহূর্তে ইউটিউবে প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়া নাই, বাট গান চলছে, আবার স্ক্রিনও অফ রয়েছে। খুবই সিম্পল, একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর তার নাম হচ্ছে ব্ল্যাক স্ক্রিন। এই ব্ল্যাক স্ক্রিন অ্যাপের সাহায্যে আপনি ইউটিউব থেকে গান তো প্লে করলেন, তারপরে চাইলে খুব সহজেই স্ক্রিনটাকে ব্ল্যাক করে রাখতে পারছেন, আবার এইভাবে খুব সহজে আনলক করে নিতে পারছেন যখন কিনা প্রয়োজন হয়। এতে করে কি হবে, আপনি গান শুনতে যাচ্ছেন ঠিকই, গান শুনতে পারছেন, বাট অতিরিক্ত ব্যাটারি বার্ন করছে না, বা স্ক্রিনে আপনি কোনো ধরনের ভিজুয়াল দেখতে পাচ্ছেন না। ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং। টিপস নাম্বার 2, জাস্ট আপনি আপনার পাঁচল কাটারের উপরে এভাবে ট্যাপ করে ধরে রাখলেই ফ্ল্যাশ লাইট জ্বলে উঠবে, আবার ট্যাপ করে ধরে রাখলে অফ হয়ে যাবে, কিংবা ডাবল ট্যাপ করলে স্ক্রিনশট হয়ে যাবে। আরও অনেক কয়েকটা কাজ করা সম্ভব। কিভাবে এই কাজটা করবেন এটাও কিন্তু খুবই সিম্পল। জাস্ট গুগল প্লে স্টোরে চলে যেতে হবে এবং সেখানে গিয়ে ডাউনলোড করে নেবেন অ্যাকশন নট যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এইটার থ্রুতে কিন্তু আপনি এই ধরনের কাজগুলো খুবই ইজিলি করতে পারবেন এবং যে কেউই এই অ্যাপে ঢুকে সহজেই সেট আপ করে নিতে পারবেন। তবে এখানে কিন্তু বেশ কিছু প্রিমিয়াম ফিচার্সও রয়েছে, সেগুলো ব্যবহার করতে গেলে একটু টাকা পয়সাও গুনতে হতে পারে, বাট নর্মালি বেশ কয়েকটা ফিচার আপনি ফ্রিতেই ব্যবহার করতে পারবেন। সেগুলো কিন্তু খুবই ইন্টারেস্টিং, যেগুলো আমি ভিডিওতে অলরেডি দেখালাম। বাই দ্য ওয়ে, এই যে এত দারুণ সব আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স শিখছেন, আজকের এই ভিডিওটা স্পন্সর করছি কিন্তু আমাদের sellban.com আমাদের নিজস্ব শপ, আপনারা জানেন আমার বড় ভাইয়ের শপ, এবং সেটা একটা অনলাইন প্ল্যাটফর্ম, খুব শীঘ্রই হয়তো অফলাইনেও আসবে। বাট আপনাদের নিত্য প্রয়োজনীয় গ্যাজেটস, স্মার্টফোন সব কিছু সেখানে কিন্তু অ্যাভেলেবল পেয়ে যাবেন। ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। বেশ কিছু প্রোডাক্টে দেখলাম এই মুহূর্তে অফার চলছে, চেক করে দেখতে পারেন। টিপস নাম্বার 3, বাসায় আপনি ওয়াইফাই ব্যবহার করেন তো ঠিকই, কিন্তু সব রুমে ঠিকভাবে পাচ্ছেন না। কোন জায়গায় রাউটারটা রাখলে কোন জায়গায় আপনি ওয়াইফাই সিগন্যাল ভালো পাবেন সেটাও আপনি বুঝতে পারছেন না। এটা বোঝা কিন্তু খুবই সহজ। আপনার স্মার্টফোনে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নিতে হবে। ওয়াইফাই এয়ার নামক এই অ্যাপ্লিকেশনের থ্রুতে আপনি আপনার বাসার অথবা অফিসের কোন জায়গায় কেমন ইন্টারনেট সার্ভিস রয়েছে বা কোন জায়গায় ওয়াইফাইয়ের ফ্রিকোয়েন্সি বেটার রয়েছে সেটা কিন্তু খুব সহজে আপনি খুঁজে দেখতে পারেন। এই যে এই অ্যাপ্লিকেশনের থ্রুতে কিন্তু আমরা দেখে নিতে পারছি কোন জায়গায় কত MBPS আসলে আমি পাচ্ছি বা কোন জায়গায় কেমন ধরনের স্পিড দিতে পারছে। আপনি ঠিক এভাবে দেখে কিন্তু চাইলে আপনার ওয়াইফাই রাউটারটা সেট করতে পারেন যে কোন জায়গায় বসালে আসলে সব জায়গায় ভালো ফ্রিকোয়েন্সি পাওয়া যাবে, আইদার কোন জায়গায় আসলেই আপনি ভালো রেজাল্ট পাচ্ছেন সেখানে বসেই না হয় আপনি ইন্টারনেট চালালেন। ভিডিওর শুরুতে একটা জিনিস দেখছিলেন, এই যে আমি জাস্ট এইভাবে চেক করলাম আর অটোমেটিক আমার স্মার্টফোনটি কাজ করছে। এই ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং, অনেক সময় কাজে লাগতেই পারে। শুধুমাত্র এভাবে আপনি যে ব্যাক করবেন তা নয়, আরও অনেকভাবে এটাকে ব্যবহার করা সম্ভব। এই যে আমার ফোনটা টিল আপ ডাউন করলে অটোমেটিক ইউটিউব চালু হয়ে যাচ্ছে, আবার এইভাবে চেক করলে অটোমেটিক কাট হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং না? এর জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আর এর নাম হলো মাইক্রোজেস্টার। এই অ্যাপটা আপনারা গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন এবং সেখান থেকে জাস্ট একটু ইনস্টল করে নিলেন, এরপর পারমিশন অন করে দিতে হবে এবং আপনি কোনভাবে শেক করলে বা কোনভাবে ঘোরালে কি করতে চাচ্ছেন সেটা কিন্তু নিজেই সেট করে দিতে পারবেন। যেমন ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, এভাবে কিন্তু সবগুলো অপশনই রয়েছে, যেটা আপনারা দেখলেই সহজে বুঝতে পারবেন এবং আপনি কিন্তু এভাবে একটু ইন্টারেস্টিং ওয়েতে আপনার ডিভাইসটা ব্যবহার করতে পারেন চাইলে। সো আপনি যখন কিনা আপনার ফ্রেন্ড সার্কেলের আড্ডার মাঝে আছেন, আপনি কাজ করছেন, হঠাৎ করে জাস্ট এইভাবে একটু শেক করলেন, ওয়াও ইউটিউব অন হয়ে গেল, এইভাবে শেক করলেন, ব্যাক হয়ে গেল। এখানে শুধুমাত্র ইউটিউব না, আপনি যে কোনো অ্যাপকেই রান করতে পারছেন, যে কোনো ফিচার্সকে অন করতে পারছেন। ব্যাপারটা আসলে ইন্টারেস্টিং। কি আপনার ল্যাপটপের কিবোর্ড কাজ করছে না, নাকি আপনার ডেস্কটপের কিবোর্ডটা নষ্ট, অথবা একটা অ্যান্ড্রয়েড টেলিভিশন রয়েছে তার সাথে আবার কিবোর্ড নেই? আপনি কিন্তু চাইলে আপনার স্মার্টফোন দিয়ে এই কাজগুলো করতে পারেন। আই মিন এই কিবোর্ডের কাজ বা টাচপ্যাডের কাজ সব কিছুই করতে পারছেন আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে। মাউসের কাজও করা যেতে পারে। এর জন্য আপনার একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে আর অ্যাপের নাম রিমোট অ্যাপ। রিমোট অ্যাপের থ্রুতে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমেই কিবোর্ডের কাজ করতে পারেন, ল্যাপটপের, কম্পিউটারের,
কিংবা ওই যে বললাম অ্যান্ড্রয়েড টিভির জন্য। এক্ষেত্রে আপনি ফোনটাকে কিবোর্ডের মতো করে ব্যবহার করতে পারছেন, অথবা আপনি মাউস ট্র্যাকের মতো ব্যবহার করতে পারেন। এবং খুবই কম ল্যাটেন্সি রয়েছে, যেটা আপনার চোখেও পড়ার কথা না বা আপনার কাছে স্লো মনে হবে না। অনেক সময় কাজে লাগে কিন্তু এই জিনিস। সার্কেল টু সার্চ যে কোনো ডিভাইসেই কাজ করবে এখন। ধরুন আপনার ফোনটা মাত্র 10-12 হাজার টাকার ফোন বা আরও কম দামি ফোন, সেখানেও সার্কেল টু সার্চ কাজ করতে পারে। সার্কেল টু সার্চ জিনিসটা কি সেটা একটু বুঝুন তো, যারা না জানেন। ওই যে আপনি যে কোনো অ্যাপের মাঝে আছেন বা যে কোনো কিছুই আপনার ফোনে দেখছেন না কেন, হঠাৎ করে কোনো একটা ছবি দেখে আপনার মনে হলো যে এটা সম্বন্ধে আপনার আরও ইন ডিটেলে জানা দরকার, জাস্ট আপনি আপনার এই যে হোম বাটনটা একটু চেপে ধরে সার্কেল টু সার্চ অন করে নিয়ে ওটা চারিপাশে সার্কেল করে দিলেন, আর সাথে সাথে আপনাকে গুগলে নিয়ে নেওয়া হবে এবং ওই প্রোডাক্ট সম্বন্ধে আপনাকে বিস্তারিত জানানো হবে। যে ফিচারটা এই ধরনের হাই মেইনটেন্স বা দামি ফোনগুলোতে আমরা দেখতে পাই, বাট এখন চাইলে আপনি সব ফোনেই ব্যবহার করতে পারছেন। এই ক্ষেত্রেও আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, আর তার নামেই কিন্তু সার্কেল টু সার্চ। গুগল প্লে স্টোরে কিন্তু সবগুলো অ্যাপ পাওয়া যাবে, এবং আমি যে অ্যাপগুলো নিয়ে কথা বলছি এগুলো সবগুলো কিন্তু ভেরিফাইড এবং সিকিউর, মানে যা তা এনে আপনাদের সামনে প্রেজেন্ট করা হচ্ছে না। লাস্টলি আরও একটা ইন্টারেস্টিং অ্যাপ সম্বন্ধে আপনাদেরকে জানাতে চাচ্ছি, যেটা আপনার প্রয়োজন হতে পারে। ধরুন আপনি এমন কোনো একটা ব্র্যান্ডের TWS ব্যবহার করছেন যার সাথে নিজস্ব কোনো অ্যাপ নেই। আমরা এখনকার দিনে অনেক ভালো ভালো ইয়ারফোন ব্র্যান্ডের সাথে দেখতে পাই নিজস্ব অ্যাপ রয়েছে, সেখান থেকে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে, ANC অন অফ করা যেতে পারে, ইকুয়ালাইজার চেঞ্জ করা যেতে পারে, এই ধরনের অনেক ফিচার্স থাকে যেগুলো আমরা ব্যবহার করতে পারি। বাট একটু কম দামি বা নন ব্র্যান্ডেড অনেক TWS আমরা হয়তো ব্যবহার করি যেগুলোর সাথে অ্যাপ ব্যবহার করার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে আমরা অনেক সময় বলি আপনি থার্ড পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন, কিন্তু আপনারা জানেনই না আসলে কোন অ্যাপটা ব্যবহার করা যেতে পারে, বা থার্ড পার্টি অ্যাপ বলতে কোনটাকে বোঝানো হয়েছে, বা কোন অ্যাপ আমার যে কোনো TWS এর সাথেই কাজ করতে পারে। এই মুহূর্তে দেখলাম বেশ পপুলার একটা অ্যাপ রয়েছে, ফলো ইকুয়ালাইজার। এই যে অ্যাপ্লিকেশনটা দেখছেন এই অ্যাপটাও গুগল প্লে স্টোরে আছে, আপনারা অ্যান্ড্রয়েড iOS বোথ প্ল্যাটফর্মের জন্য পেয়ে যাবেন। এই অ্যাপটাও কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, যেখান থেকে প্রচুর পরিমাণে কাস্টমাইজেশনের সুযোগ রয়েছে। আপনি আপনার মতো করে একটা মিউজিক প্রোফাইল সেট করতে পারেন, কাস্টমাইজ করে নিয়ে আপনি আপনার সাউন্ডটা পেতে পারেন। সেক্ষেত্রে আপনার TWSটা আরও একটু বেটার আউটপুট দেওয়ার পসিবিলিটি আছে, সো চাইলে এটাও ব্যবহার করতে পারেন। বাই দ্য ওয়ে, এবারে কমেন্ট করে আপনার জানানোর পালা, আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে। অনেক দিন পরে মোটামুটি 1.5-2 বছর গ্যাপ দিয়ে আমরা টিপস অ্যান্ড ট্রিক্সের বা এই ধরনের অ্যাপের ভিডিও নিয়ে আসলাম। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আমরা শুধুমাত্র রিভিউ এর ভিতরেই পড়েছিলাম, আমরা আসলে এর থেকে একটু বেরোতে চাচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করব এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আসলে আপনাদের জন্য নিয়ে আসার জন্য, কারণ আমরা আসলে ভিডিও মেক করি শুধুমাত্র আপনাদের জন্যই। আপনারা যদি না দেখেন তাহলে ভিডিও তৈরি করে কোনো লাভ নেই। সো আমরা শুধুমাত্র স্মার্টফোন না বা ইলেকট্রনিক প্রোডাক্টের রিভিউ না, এর পাশাপাশি এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও এখন থেকে রেগুলার দিতে চাই, সেটা শর্টস আকারে, আবার এভাবে বড় আকারেও দিতে চাই। আপনারা কমেন্ট করে জানাবেন আসলে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন হয় কিনা বা আপনারা চান কিনা, তাহলে আমরা অবশ্যই ট্রাই করবো। এরপরে যেমন ডেডিকেটেডলি ধরুন আইফোনের জন্য ভিডিও আনা যেতে পারে, আবার স্যামসাং, আরও বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে, অনেক কিছু রয়েছে যেগুলো হার্ডওয়্যারগতভাবে চেঞ্জ করে অনেক কিছু করা সম্ভব। আপনারা কমেন্ট করে জানাবেন নিশ্চয়ই যে আসলে আমরা ওই ধরনের কোনো কিছু ট্রাই করবো কিনা। আর আমি এই যে ট্রিক্সগুলো শেখালাম এগুলো আবার শর্টস আকারেও দিয়ে দেওয়া ট্রাই করবো, যাতে করে যারা শর্টস ভিডিও দেখেন তাদের সুবিধা হয়। কমেন্ট করে জানাবেন কিন্তু। ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।